সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় টেলিভিশন প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে উপস্থিত আছেন এ সময়ের একজন উদীয়মান জনপ্রিয় শিল্পী। আমরা তার কাছ থেকে গান শুনব, তার কাছ থেকে আমরা তার জীবনের অভিজ্ঞতা শুনব। তো তার আগে আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন সরাসরি প্যানভিশন টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এবং যারা ফেসবুক পেজ এবং ইউটিউবে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে প্যানভিশন টেলিভিশনের নিজস্ব স্ক্রিনে দেখানো ফোন নম্বরে কল করে আপনারা আপনাদের পছন্দের গানের অনুরোধও জানাতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান সুরের আহ্বান। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এ সময়ের জনপ্রিয় উদীয়মান শিল্পী, যেটি আমরা শুরুতেই জানিয়েছি, আমাদের সুদূর ময়মনসিংহ থেকে আগত আমাদের প্রিয় শিল্পী শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি যতটুকু জানি তুমি আজকের এই অনুষ্ঠানে এসেছো আমাদের দর্শকদেরকে লাইভ গান শোনাবার জন্য। তো তার আগে আমরা জেনেছি যেটি, সেটি হচ্ছে তুমি সুরের আহ্বান সিজন 1-এর টপ 10-এর একজন প্রতিযোগী, এবং তুমি সেই টপ 10-এ অন্যতম জায়গা দখল করেছো প্রতিযোগিতায় অংশ নিয়ে। অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে তুমি টপ 10-এ জায়গা করে নিয়েছো। যতটুকু জানি তুমি 7ম স্থান অধিকার করেছো। তো আমরা তোমার এই যে সুরের আহ্বানে আসার এই জার্নি, এটি আমরা শুনবো তোমার কাছ থেকে। তবে তার আগে আমরা গান দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের অনুষ্ঠান। কোন গান তুমি আমাদের দর্শকদের জন্য নির্বাচন করেছো? আমি একটি হামদে বাড়ি তাআলা দিয়ে শুরু করব। যে হামদটি পরিবেশন করব সেই হামটির কথা কাউসার হামিদ সুন্না, সুর করেছেন শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী মাহমুদ ফয়সাল। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। চাইনি কিছু তবু তুমি করলে সবই দান, মনের সে তার জুড়ে বাজে তোমার নামের গান। চাইনি কিছু তবু তুমি করলে সবই দান, মনের সে তার জুড়ে বাজে তোমার নামের গান। সরল সঠিক পথে চলার, সরল সঠিক পথে চলার আলো তুমি দাও, হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। তোমার দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে
বাড়ছে অনুতাপ তোমার দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ অশ্রু ঝরা মিনতি ওগো অশ্রু ঝরা মিনতি ওগো ক্ষমা করে দাও হেরার আলোয় পাপের কালো হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। মাশাআল্লাহ, অনেক চমৎকার। আমরা একটি হাম দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তোমার চমৎকার কণ্ঠের গান আমরা আবারও শুনবো, তো তার আগে একজন দর্শক আমাদের সাথে আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি বলছিলেন, কোত্থেকে ভাই? জি ভাই বলেন, কেমন আছেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, তো আমরা এরপরে কোন গান শুনবো? আমরা এই পর্যায়ে একটি নাতে রাসূল শোনাবো ইনশাআল্লাহ। নাতে রাসূলটির কথা ও সুর শ্রদ্ধেয় শিল্পী মঈনুদ্দিন বকুল, আমি চেষ্টা করছি। জি। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, তবু কেন দেখা যায় না। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। নীরবে যখন থাকি তোমারই কথাই ভাবি, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। নীরবে যখন থাকি তোমারই কথাই ভাবি, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। এত আঁকা এত ভাবা তবু তোমায়, এত আঁকা এত ভাবা তবু তোমায় ডাকার ভাষা খুঁজে পাই না। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তুলে কাঁপন বুঝি না তো মন্দ। দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তুলে কাঁপন বুঝি না তো মন্দ।
এত আশা এত ভাষা তবু তোমায়, এত আশা এত ভাষা তবু তোমায় ডাকার ভাষা খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, তবু কেন দেখা যায় না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। মারহাবা মারহাবা, অত্যন্ত চমৎকার, খুবই সুরেলা কণ্ঠে আমরা একটি হামদ নাতে রাসূল শুনলাম। একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আনোয়ার মেক্সিকো থেকে বলছিলাম। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের লাইভ অনুষ্ঠান দেখতেছি। আলহামদুলিল্লাহ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের নেত্রকোনা শিল্পী শহীদুল ইসলাম তার গীতটা আসলে আমার খুব ভালো লাগে। দেখ আলহামদুলিল্লাহ, কোনো অনুরোধ আছে কোনো গানের? শুনতে চাইছিলাম মায়ের গান। মায়ের গান না? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা হচ্ছে প্যান ভিশনের যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা না? জি 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 জি, প্যান ভিশনের সুরের আহ্বান। এটা হচ্ছে আমার মেয়েটা হচ্ছে শরীফুল স্যারের কাছে ওই যে হেরেনের বন্দেটি গানটি শুনতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শিল্পীকে অনুরোধ করব যেন গানটি শোনায়। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? অসুশলী সাতক্ষীরা থেকে জি জি জি, শরীফুল ভাইয়ের কাছে মায়ের গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা মায়ের গানের অনুরোধ পেয়েছি, এরপরে হেরেমের বন্দিনী এই গানের অনুরোধ এসেছে। তো তোমার সুরেলা কণ্ঠ সত্যি ছুঁয়ে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের দর্শকদের প্রাণ ছুঁয়ে যাচ্ছে, তোমার গান ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আমি তোমার গান এই প্রথম শুনছি সরাসরি, আমার কাছে খুব ভালো লাগছে। তো যেহেতু জাযাকাল্লাহ। ভালো লাগার পরিমাণটা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এবার দর্শকদের মায়ের গানের চাহিদা বেশ, তো আমরা একটা মায়ের গান শুনতে পারি। আচ্ছা শুরু করব। জি যে আমি যে মায়ের গানটি পরিবেশন করব সেই গানটির কথা শ্রদ্ধেয় কবি গীতিকার শ্রদ্ধেয় কবির বকুল, সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী কুমার বিশ্বজিৎ। আচ্ছা, একটা ফোন নিয়ে জি, আসছি, তারপর অবশ্যই। তোমার গান শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছিলেন ভাইয়া, কোত্থেকে? সোনাপুর থেকে সাইদ বলছিলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখ, আমার একটা গানের অনুরোধ আছে ভাই। গানটি হলো "জের হাওয়া চলে আল্লাহ নামে শুরু"। এই গানটি শুনতে ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি তাহলে মায়ের গানে। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো। মাগো মা, মাগো মা, তুমি চোখের এত
কাছে থেকেও দূরে কেন বলো না মাগো মা, মাগো মা। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মাগো মা, মাগো মা। তুমি চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না মাগো মা, মাগো মা। একটু স্নেহ একটু আদর একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছর তোমার আঁচল ছায়া। একটু স্নেহ একটু আদর একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছর তোমার আঁচল ছায়া মাগো মা, মাগো মা। তোমার কাছে আসার সকল বাধা এবার তোলো না মাগো মা, মাগো মা। খাঁচার ভেতর খাঁচায় বসে দূরের আকাশ দেখে কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে। খাঁচার পাখি খাঁচায় বসে দূরের আকাশ দেখে কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে মাগো মা, মাগো মা। তোমার চরণ ধুলি নেবার আশা পূর্ণ হলো না মাগো মা, মাগো মা। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মাগো মা, মাগো মা। তোমার কাছে আসার সকল বাধা এবার তোলো না মাগো মা, মাগো মা, মাগো মা। মারহাবা, অনেক জনপ্রিয় একটি গান, এদেশের সাধারণ মানুষের কাছে সাড়া জাগানো একটি মায়ের গান, কুমার বিশ্বজিতের গাওয়া। মাকেই আলোড়িত করে, সব মাকেই আবেগ আপ্লুত করে, সন্তানদেরকেও করে। তো অনেক চমৎকার গান আমরা শুনলাম। তুমি নেত্রকোনার, যতটুকু জেনেছি অফ ইয়ারে, তোমার বাড়ি নেত্রকোনা, পড়ালেখা করো ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ। আনন্দমোহন তো অনেক প্রাচীন প্রতিষ্ঠান। তো পুরো ময়মনসিংহের আলো জ্বালিয়েছে যে প্রতিষ্ঠান, সেটি তো আনন্দমোহন সরকারি কলেজ। তো এরকম একটি প্রাচীন প্রতিষ্ঠানে তুমি অধ্যয়ন করছো, তোমার ভাষা এত শুদ্ধ হলো কিভাবে? আসলে এক কথায় বলতে গেলে সেটা আল্লাহ প্রদত্ত। আর
কিছুটা চেষ্টাও ছিল, সব মিলিয়ে। আলহামদুলিল্লাহ। কারণ আমি যতটুকু জানি বা ওই অঞ্চলের মানুষদের সাথে যতটা মিশার চেষ্টা করেছি, আঞ্চলিকতার একটা ব্যাপার থাকেই, তাই না? শুদ্ধতার একটা ব্যাপার, বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা, ওই অঞ্চলগুলোতে আঞ্চলিকতা আছে। ইভেন যারা শুদ্ধ ভাষা বলার চেষ্টা করে, যারা সংস্কৃত কর্মী যারা আছে, সংস্কৃতি কর্মী, তাদের মধ্যেও কিছু কিছু শব্দ পাওয়া যায়, ফাঁকে ফাঁকে বের হয়ে যায় আঞ্চলিকতার এটা। বাট তোমার কাছে আমি পাইনি, আলহামদুলিল্লাহ। খুবই পরিশীলিত কণ্ঠ তোমার। একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন ভাই, কোত্থেকে? আমি মোহাম্মদ রাসেল বলছিলাম, নেত্রকোনা থেকে। আমি প্যানভিশন টিভির একজন শুভাকাঙ্ক্ষী। আলহামদুলিল্লাহ। শরীফুল ইসলাম ভাইটার ব্যক্তিগতভাবে তিনি আর কি। তো ভাইয়ের কাছ থেকে আমি একটা নাসিক শুনতে চাই, সেটা হচ্ছে আদম উবাইদুল্লাহ পারের দিন কেটেছে, সরি রাত কেটেছে, দিন কেটেছে রাতকে। এই নাসিকটা যদি সুযোগ হয় তাহলে এটা আমার রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, গান শেখা বা এই যে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া, এটা কোন বয়স থেকে? সংস্কৃতি বা গানের সাথে ছোটবেলা থেকেই। আমার আম্মা আব্বা দুজনেই গান পারেন। আচ্ছা, ওরকম প্রফেশনাল শিল্পী না, তবে মোটামুটি প্রতিভা আছে। তো তাদের প্রতিভা থেকে হয়তো বা আল্লাহ আমাকে দিয়েছেন, আর তারা চেষ্টা করেছেন। বাকিটা আমার কিছুটা চেষ্টা আছে, আল্লাহর রহমত। তারপরে তুমি কি কোন বয়স থেকে, মানে এই যে এই ইসলামী গান গাওয়ার যে চেষ্টাটা, এটা কোন বয়স থেকে শুরু হয়েছে, কোন ক্লাস থেকে? আমি আসলে তখন ক্লাসে ভর্তি হইনি। আমি যদি বয়স বলি, এই তো 5 থেকে 6 বছর বয়স থেকেই তখন থেকে কিছুটা গান শেখা। তারপর আস্তে আস্তে এই তো বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, প্রতিযোগিতায় গাইতে গাইতে এই পর্যায়ে আসা। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকটি গান আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। আরেকটি গানের পরে হয়তো আমাদের একটু বিরতিতে যেতে হবে। তো সেই ক্ষেত্রে কোন গানটি শুনবো আমরা? শহীদি গান গাইতে পারি। আমরা রিসেন্ট যে জুলাই বিপ্লব হয়েছে, আমরা আমাদের ছাত্রদের সবার সমন্বয়ে, সবার প্রাণ এবং আহত আছেন, আমাদের পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই, সকল শহীদদের স্মরণে উৎসর্গ করছি এই গানটি। গানটির কথা শ্রদ্ধেয় দুলাল খান, সুর করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহমুদ ফয়সাল ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন, কোত্থেকে? আমি ময়মনসিংহ থেকে বলছি। জি, নামটা প্লিজ। নামটা এটা সুরের আহ্বান। আপনার নামটা কাইন্ডলি যদি বলতেন। জি, আমার নাম মাহদিবিন আলী সিফাত। আচ্ছা, সিফাত ভাইয়া। হ্যাঁ, এটা সুরের আহ্বান, প্যানভিশন টেলিভিশনের সুরের আহ্বান। জি, শরীফ ভাই থেকে একটা গানের রিকোয়েস্ট ছিল। জি, বলেন কি গান? গানটা হচ্ছে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাইনি গানটি। ঠিক আছে, ধন্যবাদ সিফাত ভাই আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। শহীদি গান। জি। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। কোরআনের কর্মী ছিলাম বলে, কোরআনের কর্মী ছিলাম বলে, মারলে বাধা দেব না। মারার আগে দিও এটুকু সুযোগ, মারার আগে দিও এটুকু সুযোগ,
পড়ব আমি কালিমা, তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। কোরআনের কর্মী হয়েছি যেদিন, সেদিন থেকে কামনা, আল্লাহ তুমি কবুল করো শাহাদাতের তামান্না। কোরআনের কর্মী হয়েছি যেদিন, সেদিন থেকে কামনা, আল্লাহ তুমি কবুল করো শাহাদাতের তামান্না। এই স্বপ্ন হবে পূরণ, আর তো আমি কিছু চাই না। মারার আগে দিও এটুকু সুযোগ, মারার আগে দিও এটুকু সুযোগ, পড়ব আমি কালিমা, তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। কেঁদো না মাগো তুমি তোমার ছেলে, করেনি সে তো কোনো অপরাধ। জালিমের জুলুমে পেয়েছে শুধু শহীদি মৃত্যুর স্বাদ। কেঁদো না মাগো তুমি তোমার ছেলে, করেনি সে তো কোনো অপরাধ। জালিমের জুলুমে পেয়েছি শুধু শহীদি মৃত্যুর স্বাদ। কজনার ভাগ্যে জুটে বলো, কজনার ভাগ্যে জুটে বলো, শাহাদাত এমন বলো না। মরার আগে দিও এটুকু সুযোগ, মরার আগে দিও এটুকু সুযোগ, পড়ব আমি কালিমা, তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। জুলাই বিপ্লব যারা দেশের প্রয়োজনে, যারা জালিমের জুলুম তন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিবাদী হয়ে উঠেছিল, এই প্রতিবাদ করতে গিয়ে যারা নিহত হয়েছেন, নিশ্চয়ই তারা কোনো স্বার্থের জন্য প্রতিবাদে আসেননি। তারা দুনিয়ার কোনো সুখ শান্তি পাওয়ার জন্যই প্রতিবাদ করতে আসেননি, কারণ তাদের অন্তরটা আল্লাহ ভালো জানেন। আর আল্লাহ তার বাগানের ভালো ভালো ফুলগুলোকে উঠিয়ে নেন। এই ভালো ফুলগুলোকে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাদেরকে নিশ্চয়ই, আমাদের প্রত্যাশা যে আল্লাহ তাদেরকে অবশ্যই শাহাদাতের মর্যাদা দেবেন, আল্লাহ তাদেরকে ভালো রাখবেন। নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, জীবনের ভবিষ্যৎ বলতে যাদের কিছুই নাই, হয়তো দেহটা বেঁচে আছে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে, যারা দুনিয়ার অনেক কাজ করতে পারবে না, যাদের ক্যারিয়ার নেই, যাদের জীবন শেষ হয়ে গেছে,
ভবিষ্যতের রঙিন স্বপ্ন শেষ হয়ে গেছে, পরিবার শেষ হয়ে গেছে। আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করেন, তাদের জন্য এই কামনা রেখে আমরা, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমরা শুনছিলাম আমাদের আজকের জনপ্রিয় শিল্পী শরীফুল ইসলামের কাছ থেকে চমৎকার কিছু গান। আমরা আরও কিছু গান তার কাছ থেকে শুনতে চাই। শরীফুল, আমরা তোমার কাছ থেকে বেশ কিছু গান আমরা শুনেছি, আমাদের দর্শক শুনে নিশ্চয় আনন্দিত হয়েছে, কারণ খুবই টাচি গান তুমি আমাদের দর্শকদের জন্য উপহার দিচ্ছ। তো এবারে আমরা কোন গান শুনবো তোমার কাছ থেকে? এ পর্যায়ে অনুরোধের একটি গান, একটি হামদে বাড়ি তাআলা, কথা ও সুর এ প্রজন্মের জনপ্রিয় গীতিকার এবং সুরকার মাহফুজ বিল্লাহ শাহী। আমি চেষ্টা করছি। জি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা। বরং তোমারে যে মানে কি বানা মানে, সবাই তোমার আলো সমীরণ পায় সদা। তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা। বরং তোমারে যে মানে কি বানা মানে, সবাই তোমার আলো সমীরণ পায় সদা। বাঁচে না এ জগতে তোমার করুণা ছাড়া, একটি মুহূর্ত কোন প্রাণে। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি। তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায় ধরো না পরপারে,
আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায়, ধরো না পরপারে। আমার জীবনে দিও না কোনো বিপদ কিংবা অপমান, দুঃখ গ্লানি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। অনেক চমৎকার চমৎকার গান আমরা শুনছি। আসলে আল্লাহর যে বন্দনা, আল্লাহর প্রতি যে আস্থা, আল্লাহর প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, আমরা তো আসলে গোপনে কত যে অপরাধ করি, এত অপরাধ এর তালিকা করে আমরা আসলে শেষ করতে পারবো না। তালিকাটা এমন যে যদি জমিন থেকে এই তালিকাটা করতে শুরু হয়, তাহলে তালিকা উঁচু হতে 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 আসমান পর্যন্ত গিয়ে ঠেকবে। আমাদের অপরাধের তালিকা আসলে এতটাই। যদি ক্ষমা না তো সেই তালিকা, সেই জায়গাটা আল্লাহ যদি দয়া করে, হ্যাঁ, গোপনে যে এত অপরাধ করি, আমরা উপরে তো সবাই আমাদেরকে অনেকে আল্লাহর ওলি মনে করেন, আমরা আউলিয়া, এরকম অনেক আমাদের আচরণ, বাহ্যিক আচরণ, কথাবার্তা, আসলে এটা আল্লাহই তো ভালো জানেন অন্তরের খবর। আল্লাহ দয়া করে যদি মাফ করেন তাহলে আমাদের মুক্তি, এছাড়া তো আসলে মুক্তি সম্ভব না। আল্লাহ শ্রদ্ধেয় গীতিকার সুরকার যে আবেগ ভালোবাসা নিয়ে গানটি তৈরি করেছেন, এজন্য আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করেন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন ভাইয়া, কোত্থেকে? আমি রংপুর থেকে বলছিলাম, শাহরিয়ার রহমান। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি শরীফুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি অবশ্যই, বলেন। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি শাহরিয়ার রহমান বলছিলাম। আপনার গান শুনছি, অনেক ভালো লাগছে এবং আপনাকে দেখে অনেক ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। জি ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। জি শুকরিয়া ভাইয়া। তো আমরা এর পরের গানটা কি? সুস্থ ধারা সংস্কৃতি, যার হাত ধরে বাংলাদেশে পদার্পণ করেছে, শুরু হয়েছে, শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটি গান দিয়ে আমরা জি শুরু করবো ইনশাআল্লাহ। অবশ্যই। এটা হচ্ছে আমাদের বর্তমান যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে আমাদের ভূমিকা কেমন হবে বা কেমন ভূমিকা রাখলে আমরা আমাদের যে মঞ্জিল সেখানে পৌঁছাতে পারবো, সেই উপদেশ বা আদেশমালা নিয়ে সুন্দর কথামালায় সাজানো শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের লেখা এবং সুর করা এই দুর্যোগে, এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে গানটি শুরু করছি। এই দুর্যোগে, এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। এই দুর্যোগে, এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। জীবনের এই মরুবিয়াবানে, জীবনের এই মরুবিয়াবানে প্রাণ আনতেই হবে তোমাকে।
এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। জড়তার দেশে দাও দাও হিন্দোল, বহাও বন্যা তৌহিদি হিল্লোল। জড়তার দেশে দাও দাও হিন্দোল, বহাও বন্যা তৌহিদি হিল্লোল। অমরাত্রির সকল কালিমা মুছে, অমরাত্রির সকল কালিমা মুছে, সূর্য উঠাতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। এখানে এখনো জাহেলি তমুদ্দুন, শিকড় গাড়ার প্রয়াসে যে তৎপর। সজাগ শান্তি প্রস্তুতি নাও না, প্রতিটি শিকড় প্রাতে পরপর। এখানে এখনো জাহেলি তমদ্দুন, শিকড় গাড়ার প্রয়াসে যে তৎপর। সজাগ শান্তি প্রস্তুতি নাও না, প্রতিটি শিকড় প্রাতে পরপর। কুফুরির ভিত ভাঙার সময় হলো, মরুসাইমু আগুনের ঝড় তোলো। কুফুরির ভিত ভাঙার সময় হলো, মরুসাইমু আগুনের ঝড় তোলো। কোরআনের ডাকে বাতিলের ঝংকার শেষ করতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে। মারহাবা। আসলে কবি মতিউর মল্লিক ভাই তো আমার কাছে যতটুকু মনে হয় যে উনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন। মানে যে ভবিষ্যৎ বুঝতে পারতেন, এরকম একটা পরিবেশ বোঝা। যেমন আমরা আকাশে মেঘ আসলে একটা পরিবেশ তৈরি হয়, বুঝি যে বৃষ্টি সম্ভাবনা আছে, এবং আমাদের আবহাওয়াবিদরাই এরকম পরিবেশ দেখেই তাদের পর্যালোচনাগুলো দিয়ে থাকেন যে আজকে বৃষ্টি হতে পারে, আজকে ঝড় হতে পারে, এরকম। তো মল্লিক ভাই এরকম আভাস বুঝতেন, আল্লাহ তাকে সেই যোগ্যতা, ক্ষমতা, বুদ্ধি দিয়েছিলেন, তিনি বুঝতে পারতেন এগুলো। ফলে তার সব গানগুলোই একেবারে মনে হচ্ছে যে এইমাত্র লেখা, এই পরিবেশের জন্যই লেখা, এবং এই লেখাগুলো কালজয়ী, চিরন্তন, এগুলো শেষ হবে না। আমাদের একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন ভাই, কোত্থেকে? একটু পরিচয় দিয়ে বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আসিফ বলছিলাম নেত্রকোনা থেকে। জি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার একটা গান শুনতে যাচ্ছিলাম। জি অবশ্যই। গানটা হচ্ছে আপনার এই যে মুমিন তো কখনোই মাথা নত করে না, গানটা বলতেন আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন।
তো আমরা এই পর্যায়ে গান শুনবো। অনুরোধের গান এসেছে বেশ কয়েকটি। তো তার আগে আমরা একটু তোমার কাছে জানতে চাই যে তুমি সুরের আহ্বান যে রিয়েলিটি শো এবারের রমজানে 21শে টেলিভিশনে সম্ভবত এটি অন এয়ার হয়েছে, মাসব্যাপী, রমজান মাসব্যাপী প্রচারিত হয়েছে। তো সেই অনুষ্ঠানে বাছাই হয়েছে, তো একদম দেশ জুড়ে বাছাই হয়েছে। বাছাই কার্যক্রমটা অনেক শক্তিশালী বাছাই কার্যক্রম ছিল। তো তুমি প্রথমত অনেক শিল্পীদেরকে পেছনে ফেলে এই প্রতিযোগিতায় মূল পর্বে টেলিভিশন রাউন্ডে অংশ নিতে পেরেছ, এবং অংশ নিতে গিয়েও তো অনেক, তারাও তো সবাই বাছাই করা। এই যে বাছাই করাদের মধ্য থেকে আবার প্রতিযোগিতায় অংশ নিয়ে জায়গা করে নেয়া, এটি কিন্তু চারটিখানি কথা নয়, অনেক বড় একটি জার্নি, অনেক বড় কষ্ট এবং জার্নি। তো এই জার্নির অভিজ্ঞতা থেকে তুমি যদি আমাদের দর্শকদের জন্য কিছু শেয়ার করতা। আসলে সাধারণত আমার রিয়েলিটি শোতে আগে কখনো ওভাবে অংশগ্রহণ করা হয়নি। তো বেশ আমার সাথে যারা থাকেন সবার অনুরোধ ক্রমে ভাইরা বলছিলেন যে ভাই অংশগ্রহণ করেন। তো সব মিলিয়ে পরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে অংশগ্রহণ করি। কোনো রকম প্রস্তুতি ছিল না, কোনো রকম প্রস্তুতি ছাড়া অনেকটা এরকম অবস্থাটা এরকম ছিল যে ট্রেনিং ছাড়া যুদ্ধ করা। তো তবু আল্লাহ রহম করেছেন, চেষ্টা করেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওই দিন আমাদের মোমেন শাহী বিভাগে যেদিন অডিশন হয়েছে, ওই দিন আসলে সারাদিন আমি অনেক বেশি কাজ করতে হয়েছে, অনেক ক্লান্ত ছিলাম, প্লাস হচ্ছে অসুস্থ ছিলাম। তারপর আবার সবার অনুরোধ ক্রমে অংশগ্রহণ করা, বেশ টেনশনে ছিলাম যে কি হয় না হয়। সর্বশেষ তুমি বাছাইতে টিকে গেছো। হ্যাঁ। তো এরপরে যে আসলাম টেলিভিশন রাউন্ডে তো সব বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে বাছাই হয়ে তারপরে টেলিভিশন রাউন্ডের মূল পর্বে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তো সেই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে এমন কোনো স্মৃতি তোমার আছে যে স্মৃতি তোমাকে আনন্দ দেয় বা তোমার কষ্ট তৈরি হয়, মজার কোনো স্মৃতি, এরকম কোনো স্মৃতি আছে? আনন্দ দেওয়ার মতো আসলে প্রত্যেকটা পর্বের যখন রেজাল্ট ঘোষণা হচ্ছিল, ঠিক আমার নামটা ঘোষণার আগ মুহূর্তটা খুবই ভয়ঙ্কর ছিল, বা খুব ভয় করছিল যে কি হয় থাকি কি না থাকি। যখনই নামটা আসলো যে আগামী পর্বে যাচ্ছে আমাদের শরীফুল ইসলাম ভাইয়া, তখনকার অনুভূতি বা আনন্দটা অসাধারণ, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন ভাইয়া? জি জি বলেন ভাই, কেমন আছেন? আমার দুজন খেলা তাহলে কবুল করুন, অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আলহামদুলিল্লাহ। কোনো অনুরোধ আছে? বরাবরই আমার প্রার্থনামূলক সঙ্গীত অনেক ভালো লাগে। আচ্ছা। তো যখন প্রিয় শরীফুল ভাইয়ের কথা এটা শুনি আরো ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রে আজকে যদিও একটা গান হয়েছে প্রার্থনামূলক সঙ্গীত, কিন্তু তারপরও রিকোয়েস্ট থাকবে যেন ওই আরো একটি প্রার্থনার সঙ্গীত। ছোট শিশুর মতো এই গানটি শরীফ ভাইয়ের কনসেপ্ট নিতে চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। কোন গান শুনবো এবার আমাদের দর্শকদের জন্য? সবার অনুরোধ রাখাটা কঠিন, তো আমি হচ্ছে এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় গীতিকার নুরুজ্জামান শাহ স্যারের লেখা এবং আমাদের শ্রদ্ধেয় সুরকার সাইফুল্লাহ মানসুর ভাইয়ের সুর করা গীবত নিয়ে একটি গান পরিবেশন করব। মানুষের ভুল খোঁজে শুধু শুধু হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়, নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখিরাতে পার পাওয়া হবে বড় দায়, আখিরাতে পার পাওয়া হবে বড় দায়।
মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়। আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানুক জানে রাব্বুল আলামিন। আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানুক জানে রাব্বুল আলামিন। নিজে যদি ভালো হই ভালো হবে সব, ফোটাই কুসুম আগে নিজাঙে নাই। মানুষের ভুল খোঁজে শুধু শুধু হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়। নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখেরাতে পার পাওয়া হবে বড় দায়। আখেরাতে পার পাওয়া হবে বড় দায়। মানুষের ভুল খোঁজে শুধু শুধু হায়। পরের আধার সে দিতে পারে টুটে, ভোরের নরম রোদ বুকে যার ফোটে। ঘোর অমানিশা যার নিজের চোখে, কাকে দেবে আলো এনে এই মাথা কুটে। আমি জানি বেশুমার আমারই তো ভুল, সে হিসেব দিতে গেলে পাবো না তো কুল। আমি জানি বেশুমার আমারই তো ভুল, সে হিসেব দিতে গেলে পাবো না তো কুল। কার পাপ ধরি আমি ধরি কার দোষ, জমেনি নিজের নেকি আমল নামায়। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়। নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখেরাতে পার পাওয়া হবে বড় দায়। আখেরাতে পার পাওয়া হবে বড় দায়। আখেরাতে পার পাওয়া হবে বড় দায়। মুসলিম মাত্র বিশ্বাসী, যারা বিশ্বাসী তাদের সবার জন্য শিক্ষণীয় এই গানের মধ্যে আমরা কে কোন দল করি, কে কোন মতের অনুসারী, সেটি আসলে এখানে বিবেচ্য নয়। গীবত এটি একেবারেই ছত্রাকের মতো, ভাইরাসের মতো, আমরা সবাই এফেক্টেড এই গীবত নামের এই পদার্থ দ্বারা। তা আল্লাহ যেন আমাদেরকে গীবত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ গান আমাদের দর্শকদের জন্য কোন গান হবে সেই গান, যে গান দিয়ে আমরা শেষ করব। তো তার আগে আমরা একটু কথা শুনতে পারি তোমার, যে আমাদের দর্শকদের জন্য যাদের কারণে মূলত এই অনুষ্ঠান এত দূর চলে আসছে, সেই শ্রদ্ধাভাজন দর্শকদের জন্য তোমার কোনো কিছু বলার আছে কিনা? দর্শকদের জন্যে আসলে যতটুকুই বলা হবে ততটুকুই কম হবে। শরীর আহ্বান সেই অনেক আগে জার্নি শুরু করেছিল, আজকে ৩৭৬তম পর্ব, অনেক, যেটা বিরল ইতিহাসে। তো দর্শকদের প্রতি এটাই অনুরোধ থাকবে যে আমরা নিজেদেরকে এবং আমাদের সন্তানদেরকে এবং আমাদের গোটা জাতিকে পরিশুদ্ধ সংস্কৃতি উপহার দিতে অবশ্যই আমাদের নিজেদের যেমন সুস্থ সংস্কৃতিকে ধারণ করে বা প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। তো সেই জায়গা থেকে আমি দর্শকদের প্রতি অনুরোধ থাকবে যে প্যানভিশন টিভি শুধু বাংলাদেশে না,
পুরো বিশ্বে একটি সংস্কৃতির আমূল পরিবর্তন চায়, সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, আমার অনুরোধ থাকবে প্যানভিশনের সাথে এবং আরও যত সুস্থ সংস্কৃতির প্ল্যাটফর্ম আছে সবাইকে আন্তরিকতার সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ। তোমার শেষ গান পরিবেশনের আগে আমিও দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। তবে এখানে একটু কথা আছে, আমি তো বেশ অনেক গান গেয়েছি। আমি আগে কখনো আমাদের প্রিয় শিল্পীর কণ্ঠে এভাবে সম্মুখ কখনো দেখা হয়নি বা গান শোনার সুযোগ হয়নি। তো আমরা একটু 1-2 লাইন বা একটা অন্তরা হতে পারে অল্প একটু শুনতে চাচ্ছি। যেহেতু একদম সরাসরি অনুরোধ করে বসেছ, এটাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বিব্রতকর এবং অসম্মানজনক। আমি সম্মান জানিয়ে একটি গানের 4টি লাইন বলেই আমরা আবার তোমার কাছে ফিরে যাব ইনশাআল্লাহ। এটি আমাদের কবি জাকির আবু জাফর ভাইয়ের লেখা, লিটন হাফিজ চৌধুরীর সুর করা একটি গান। আসলে আমার তো গানের প্র্যাকটিসটাই কম, ফলে কোন গান গাইবো ওইরকম হিসাব করতে পারছি না। হঠাৎ করে একটা মনে আসছে কিছুটা, ওইটার একটু অংশ শোনাচ্ছি। তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই। আর আপনারা এতক্ষণ সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জেনে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি গানে গানে। আমাদের সর্বশেষ গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি একদিন ভোর হলে চোখ খুলে দেখতাম এ দেশটা ভরে গেছে আলোয়, যদি একদিন ভোর হলে চোখ মেলে দেখতাম মন্দ ঢেকে গেছে ভালোই, যদি দেখতাম নেই আর খুনের খবর, যদি দেখতাম নেই আর গুমের খবর, খবরের কাগজের পাতা জুড়ে, তবে কি হতো বলো কি হতো, তবে কি হতো, মনে কি আনন্দ লাগতো, আহা কি যে ভালো লাগতো, মনে কি আনন্দ লাগতো, আহা কি যে ভালো লাগতো, যদি দেখতাম এখানে গরিব চাষি পরিশ্রমের পায় মূল্য, ধনী গরিব যত ভুলে ব্যবধান, সবাই সবার সমতুল্য, দেখতাম যদি নদীতে নায়ের মাঝি মনের সুখে দেয় ভাটিয়ালি টান, দেখতাম যদি আহা ছোট বড় মসজিদ পানে ছুটে শোনে আজান, ঝাপসা চোখ তবে মুছে ফেলে, ঝাপসা চোখ তবে মুছে ফেলে, স্বপ্ন আবার জানি ধরা দিত, তবে কি হতো বলো কি হতো, তবে কি হতো, মনে কি আনন্দ লাগতো, আহা কি যে ভালো লাগতো, মনে কি আনন্দ লাগতো, আহা কি যে ভালো লাগতো, যদি দেখতাম এখানে মানুষগুলো অনাবিল সুখে করে বসবাস, আলোর সূর্য ওঠে প্রতি ভোরে, ছুতে পারে না কোনো রাহুগ্রাস, দেখতাম যদি প্রিয় বাংলা ফের সোনালি আলোয় মিশে ভরেছে সোনায়, দেখতাম যদি আহা ভালোবাসা প্রেম
নতুন দিনের নববারতা গানে। দেখতাম যদি প্রিয় বাংলা ফের সোনালি আলোয় ভরেছে সোনায়, দেখতাম যদি আহা ভালোবাসা প্রেম জেগেছে আবারও প্রতিটি কোণায়। নতুন দিনের তব বারতা গানে, নতুন দিনের নববারতা গানে, শীতল ধারা শুধু বয়ে যেত, তবে কি হতো বলো কি হতো, তবে কি হতো। মনে কি আনন্দ লাগতো, আহা কি যে ভালো লাগতো, মনে কি আনন্দ লাগতো, আহা কি যে ভালো লাগতো, মনে কি আনন্দ লাগতো, আহা কি যে ভালো লাগতো।